হিমোফাইলাইস ইনফ্লুয়েঞ্জা ভি জনিত রোগ হলো হিমোফাইলাইস ইনফ্লুয়েঞ্জা বি এক ধরনের ব্যাকটেরিয়া যা শিশুদের দেহে মারাত্মক ধরনের সংক্রামক করে। এই সংক্রামকের মধ্যে অন্যতম হলো ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস এবং মারাত্মক নিউমোনিয়া। এছাড়াও এই ব্যাকটেরিয়া রক্ত, অস্থি, সন্ধি, হাড়, গলা, কান এবং হৃৎপিণ্ডের আবরণের সংক্রমণ ঘটায়। হিমোফাইলাইস ইনফ্লুয়েঞ্জা এ, বি, সি, ডি, ই, এফ এই 6 ধরনের হয়ে থাকে, তবে শিশুদের 90%-এরও বেশি মারাত্মক সংক্রামকের জন্য হিমোফাইলাইস ইনফ্লুয়েঞ্জা বি দায়ী। হিমোফাইলাইস ইনফ্লুয়েঞ্জা বি সাধারণত 5 বছরের কম বয়সী শিশুদের হয়ে থাকলেও 4 মাস থেকে 18 মাসের শিশুরা এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি বা হওয়ার জন্য বেশি ঝুঁকিপূর্ণ। সংক্রামক এই রোগের জীবাণু রোগাক্রান্ত শিশুর হাসি কাশির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে। সুস্থ শিশু আক্রান্ত শিশুর সংস্পর্শে এলে এমনকি আক্রান্ত শিশুর ব্যবহৃত সামগ্রীর মাধ্যমে এই জীবাণু শরীরে প্রবেশ করে। লক্ষণ হলো ব্যাকটেরিয়া জনিত, যেমন মাথা ব্যথা, জ্বর, বমি, ঘাড় শক্ত হয়ে যায়, উজ্জ্বল আলোর প্রতি সংবেদনশীল হয়, গিঠে ব্যথা হয়, ঘুম ঘুম ভাব হয়, শরীরে তাপমাত্রা কমে যায়, অচেতন হয়ে যায়। মারাত্মক নিউমোনিয়া 1 নম্বর, যে কোনো একটি সাধারণ বিপজ্জনক লক্ষণ হচ্ছে পান করতে বা বুকের দুধ খেতে পারে না, অথবা সব খাবার বমি করে ফেলে, অথবা খিঁচুনি হয়। 2 নম্বর, শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ ভেতরে দেবে যায়। 3 নম্বর, দ্রুত শ্বাস নেয়। ভয়াবহতা, সময় মতো সঠিক চিকিৎসা না করলে আক্রান্ত শিশু পঙ্গু হতে পারে, এমনকি শিশুর মৃত্যু হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সঠিক চিকিৎসার পরেও শিশুর মৃত্যু হতে পারে। প্রতিরোধ 3 ডোজ হিমোফাইলাইস ইনফ্লুয়েঞ্জা বি ভ্যাকসিন দিয়ে শিশুকে এই রোগ থেকে রক্ষা করা যায়। হাম সংক্রমণ হামে আক্রান্ত শিশু থেকে এই রোগের জীবাণু বাতাসের মাধ্যমে সুস্থ শিশুর শরীরে প্রবেশ করে এবং হাম রোগে আক্রান্ত হয়। এটির 1 থেকে 3 দিনের লক্ষণ হলো প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি এবং চোখ লাল হয়ে যায়। 4th দিনের লক্ষণ হচ্ছে জ্বর কমে আসে, মুখে ও শরীরে লালচে দানা দেখা দেয়। হামের দানা ওঠার 3-4 দিন পর দানা কালচে খুশকির মতো হয়ে ঝরে যায়। ভয়াবহতা, হাম হলে শিশু নিউমোনিয়া, ডায়রিয়া, পুষ্টিহীনতায় ভুগতে পারে। কান পাকার রোগ হতে পারে, শিশুর রাতখানার রোগ দেখা দিতে পারে, এমনকি চোখ অন্ধ হয়ে যেতে পারে। হামের নানা জটিলতার কারণে শিশু মারাও যেতে পারে। প্রতিরোধ 9 মাস বয়স পূর্ণ হলে এই ডোজ MR টিকা এবং 15 মাস বয়স পূর্ণ হলে হামের 2য় ডোজ টিকা দিয়ে শিশুকে হাম রোগ থেকে প্রতিরোধ করা যায়। হামে আক্রান্ত শিশুকে অবশ্যই বয়স অনুযায়ী প্রাপ্য ভিটামিন A এর পরপর 2 দিন খাওয়াতে হবে। রুভেলা একটি ভাইরাসজনিত অত্যন্ত ছোঁয়াচে রোগ। এই রোগের জীবাণু প্রধানত বাতাসের সাহায্যে শ্বাস-প্রশ্বাসতন্ত্রের মাধ্যমে সুস্থ শরীরে প্রবেশ করে এবং রুভেলা রোগের লক্ষণ দেখা দেয়। গর্ভবতী মায়েরা গর্ভের প্রথম 3 মাসের সময় রুভেলা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে শতকরা 90% ক্ষেত্রে মা থেকে গর্ভের শিশু আক্রান্ত হতে পারে। এক্ষেত্রে গর্ভের শিশু মৃত্যু হতে পারে অথবা জন্মগত বিভিন্ন জটিলতা নিয়ে জন্মগ্রহণ করে, যা কনজেনিটাল রুভেলা সিনড্রোম নামে পরিচিত। সংক্রমণ রুভেলা আক্রান্ত ব্যক্তি থেকে এই রোগের জীবাণু বাতাসের মাধ্যমে শ্বাসতন্ত্রের মাধ্যমে সুস্থ শরীরে প্রবেশ করে। লক্ষণ হলো গোলাপি রঙের হালকা দানা দেখা দেয়, ঘাড়ের গ্রন্থি ফুলে যায়, অল্প জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা হয়, চোখ লাল হয়, ক্ষুধামন্দা, বমি বমি ভাব হয়। কিছু কিছু ক্ষেত্রে অস্থিসন্ধি ব্যথা হতে পারে, অস্বস্তি বোধ হয়। ভয়াবহতা হলো কনজেনিটাল রুভেলা সিনড্রোম, নাক দিয়ে রক্ত পড়া, প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া, অস্থিসন্ধিতে ব্যথা, মস্তিষ্কের ঝিল্লির প্রবাহ, অন্ধ্রে রক্তক্ষরণ। এই রোগের জটিলতা শিশুদের তুলনায় বড়দের বেশি দেখা দেয়। জটিলতার মধ্যে উল্লেখযোগ্য হলো কনজেনিটাল রুভেলা সিনড্রোম। গর্ভবতী মায়েরা যদি রুভেলা রোগে আক্রান্ত হয় তাহলে গর্ভের শিশু মারাত্মক জটিলতা ও জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে, যেমন বধির, চোখের ছানি, হৃৎপিণ্ডের জটিলতা, মানসিক প্রতিবন্ধকতা ইত্যাদি, যাকে কনজেনিটাল রুভেলা সিনড্রোম বলে। প্রতিরোধ হলো শিশুদের ক্ষেত্রে 9 মাস বা 270 দিন বয়স পূর্ণ হলে 1 ডোজ MR টিকা দিলে শিশুকে রুভেলা রোগ থেকে প্রতিরোধ করা যায়। কিশোরীদের ক্ষেত্রে 15 বছর বয়স পূর্ণ হলে সব কিশোরীকে 1 ডোজ MR টিকা 1 ডোজ TT টিকার সঙ্গে দিতে হবে। পরবর্তীতে TT টিকার কর্মসূচি বা সময়সূচি অনুযায়ী 5 ডোজ TT টিকা দেওয়া শেষ করতে হবে।